বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। সত্যনিষ্ঠার সহিত ঘোষণা করিতেছি যে যথাযথ ও আইন অনুযায়ী হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান হিসাবে কর্তব্য সম্পাদন করা ব্যতি রেখে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার বিবেচনাধীন বিষয়সমূহ অথবা পৌরপ্রধান হিসাবে যেসব বিষয় আমার গোচরে আসিবে তাহা আমি কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের গোচরে আনিব না বা প্রকাশ করিব না। ধন্যবাদ। সরকারি পর্যায়ের যে নিয়মগুলি সেই মতো মুহূর্তের সাথে আমরা সকলে আপনারা করতালি দিয়ে নিজ নিজ আসন থেকে নবনির্বাচিত পৌর প্রধানকে বরণ করে নিন এবং পৌরকে আপনারা যান, দেখা করুন, শুভেচ্ছা জানান। বিরাট মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। একটু সামনে তো ছেড়ে দিন। আমি তাদের প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আশা করি আপনাদের আশা আমরা প্রত্যেকটা কাউন্সিলর ঐক্যবদ্ধভাবে আমরা পূরণ করতে পারব, সম্পূর্ণ করব। এই আমাদের অঙ্গীকার। আমাদের মানুষ পাঠিয়েছে পরিষেবা দেওয়ার জন্য, আমরা পরিষেবা দেব। যে আমাদের পরম্পরা পরিষেবা চলছে ঠিক সেভাবেই চলবে। আগামী দিন আমরা আরো চুল্লাকে সাজিয়ে এই আমাদের অঙ্গীকার। আপনারা আমরা কাজ করি বলেই হয়তো ছোটখাটো ভুল হয়, তারা আমাদের সেইটা একটু সমালোচনা করে, সেটা খুবই স্বাভাবিক। যারা কাজ করে তাদেরই ভুল হয়, যারা কাজ করে না তারা মুখে সমালোচনা চালিয়ে নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা করে। চুঁচুড়া পৌরসভা অনেকটা পিছিয়ে পড়েছিল তৃণমূল, এটা কি পৌরসভার কিছু অভ্যন্তরীণ সমস্যা নাকি আপনাদের দলের কোনো গোষ্ঠী? পৌরসভা পিছিয়ে পড়বে না। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পদশ্রী অনেক জায়গায় উদ্বোধন আছে, ঠিক আছে। এরপর আমাদের আমাদের মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত স্নেহের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, যে পরিকল্পনা আমরা তৈরি করি, যে পরিকল্পনা মানুষ তৈরি করেছে, তারা আবেদন জমা দিয়েছে, সেইগুলোকে সরকার গ্রহণ করেছে। তার কাজ আমাদের শুরু হয়ে গেছে। দেখবেন ইতিমধ্যে 8 নম্বর ওয়ার্ডের কিছু ছোট কাজ শেষ হয়ে গেছে। আমরাই আমাদের পাড়া আমাদের সমাধান পদশ্রী প্রকল্পের যাবতীয় কাজকে দিয়ে মানুষের আশা পূরণ করতে পারবে। একদিন পূর্তের দায়িত্ব কে সামলাবে সেটা আমাদের এক আলোচনার বিষয় আছে, কিছুদিনের মধ্যে সেগুলো দেখতেই পাবেন। আর আজকের দিনটা কাকে উৎসর্গ করবে? আজকের দিন মা শারদাকে উৎসর্গ করবে। উদ্বোধন হয়েছে লোকসভা ভোটে পিছিয়ে পড়েছিল বলে, হাতে আর বেশি সময় নেই, সামনে বিধানসভা নির্বাচন। আপনার কি মনে হয় এই চেয়ার থেকে সেই যেটা ব্যাক হয়েছিল সেটাকে আবার নিয়ে আসতে? আমরা লোকসভা ভোটে যে কটা জায়গায় পিছিয়ে পড়েছিলাম তার দায়িত্ব আমাদের সবার, কোনো বিশেষ ব্যক্তির না। আর আশা করি সেটা যা আমরা পিছিয়ে পড়েছিলাম তার দ্বিগুণ ভাবে আমরা এগিয়ে যাব, এটা আমাদের বিশ্বাস আছে। বছর শেষ হতে আর কদিন, তারপরে বিধানসভা আপনার নির্বাচন, পারবেন এর মধ্যে সমস্ত? অবশ্যই পারবো। আমাদের দল তৃণমূল, আমাদের
খানকারি হচ্ছে মমতা ব্যানার্জি, আমাদের দলীয় ক্যাপ্টেন হচ্ছে অভিষেক ব্যানার্জি। তারা 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা দলের জন্য সময় দেন। আমরাও দেবো, নিশ্চয়ই কভার করতে পারবো। দাদা সময় তো বেশি নেই, পৌরসভার তো মেয়াদ বেশি দিন নেই, আর 1.5 বছর এর মধ্যে কাজ করতে পারবেন? অবশ্যই পারবো। আমরা জানি আমাদের পৌরবাসী, চুঁচুড়াবাসীর আশীর্বাদ আমাদের মাথার উপর আছে। তাদের আশীর্বাদ নিয়ে আমরা অবশ্যই সবটাই কভার করতে পারবো। চুঁচুড়াবাসীর সবথেকে বড় ইস্যু হচ্ছে রাস্তাঘাট। চুঁচুড়ার রাস্তাঘাট অতি সংকীর্ণ, অনেক জায়গায় ধস নামে। অবিদ্যা থেকে শুরু করে প্রাক্তন পৌরপ্রধান বজন্দা থেকে শুরু করে আমাদের সমস্ত সিআইসি, সমস্ত কাউন্সিলর, সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, সকলের সহযোগিতায় আশা রাখি পৌরসভা খুব ভালোভাবে চলবে। আশা রাখি এই পৌর এলাকার নাগরিকরা তারা সুষ্ঠু পরিষেবা পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ পৌর প্রধান বলে নয়, একটা টিম ওয়ার্ক, টিম কাজ করলে জানবেন একটা খেলায় একজন ব্যক্তিরা একটা টিম খেলে, ঠিক একইভাবে এই পৌরসভার টিম কাজ করে। যারা পৌরসভার সদস্য, যারা সদস্যা, সকলে মিলে পৌরবাসীকে সঠিক পরিষেবা দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকের এই অনুষ্ঠান, যেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, আর যা যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনে হবে। আপনারা জানেন যে আজকে যেহেতু সিএম এর ভার্চুয়াল প্রোগ্রাম আছে, আমাদের বেরিয়ে যেতে হবে। আমি আর এখানে বক্তব্য রাখছি না। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা রইল। নমস্কার। আমি একটা, যারা পৌরসভার স্টাফ আছেন তাদের মুখ দিয়ে শুনবেন, এবং আমাদের চুঁচুড়ার নাগরিকরা, চেয়ারম্যানের ঘর কাল থেকে দরজা বন্ধ থাকবে না। চেয়ারম্যানের জন্য মানুষের দরজা উন্মুক্ত থাকবে। চেয়ারম্যান সর্বসময় মানুষের জন্য কাজ করবেন এবং তার দরজা ওপেন থাকবে। আমি এখন আমাদের সভাধিপতি এত উপস্থিতি, কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা, মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল, খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন, বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি, বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন,
যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণে যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকটে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই। হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, GST, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse.